আমি পরিকল্প 10 নম্বর বলবো, তার আগে একটা কথা না বললেই নয়। এই যে আমাদের দেশের মাধ্যমে এই পরকীয়া পঙ্গুপালের মতো ছড়াইছে, এর জন্য কিছু দায় আমার প্রিয় বোনেরা, যে আমার প্রিয় ভাইয়েরা মাঠে ঘাটে এবং কি প্রবাস জীবনে অনেক পরিশ্রম করে, তাগো নিজের হাসিটা পর্যন্ত বিলিয়ে দেয় কষ্টের মাধ্যমে। যে বিয়ার পরে তারা মনে করে লাইসেন্স হয়েছে, আঙ্গো কিন্তু চিন্তা নাই। একটা বা দুইটা বাচ্চা হইলেই স্বামীরে পছন্দ করতে চায় না, একটু দূর করে। এর জন্য অনেক প্রিয় ভাই আছে পরকীয়া লিপ্ত হয়ে যায়, তারপরে তাদের সংসারের মাধ্যমে অশান্তি সৃষ্টি হয়। আমার প্রিয় বোনেরা যদি স্বামীকে আদর যত্ন ভালোবাসা পুরা দিত, সংসারে অশান্তি হইতো না। এবং কি একটা পুরুষ মরণের আগ পর্যন্ত স্ত্রীর ভালোবাসা চায়। প্রিয় বোনেরা, আপনারা স্বামীকে ভালোবাসবেন এবং কি পরকীয়াতে মুক্ত রাখবেন, গরকীয়ার মাধ্যমে রাখবেন। আর কিছু কিছু আমার প্রিয় ভাই আছে মাদকে সাথে জড়িত হয়, এর জন্য স্ত্রীও কষ্ট হয় বা এবং কি টাকার অভাবে অন্যজনের সাথে চলে যায়, নাইলে তারা দেহটা দিয়ে দেয় টাকার বিনিময়ে। প্রিয় ভাইয়েরা, আপনারাও মাদকের বিরুদ্ধে থাকবেন। আমি পরিকল্পনার মাধ্যমে যাইতেছি। আমার যে 9 নম্বর ঘটনাটা ছিল, যে আমি ভয় পাইছি, ভয়ের থেকে আমার জ্বর আইসা পড়ে। আমি রাইতে শুয়ে থাকি, প্রথম গুড়ামাটি চা থেকে সুইটা থেকে চালের মাধ্যমে আমি জাগ্রত হয়ে এরপর আরেকবার দিচ্ছি, আইসা আমার পাশে বসছে, দেখে আমার অনেক জ্বর কমতেছে না। তারপর হয় আবার আমার এন থেকে চলে গেছে, গিয়ে হয় কিছু বোনাজি ওষুধ আনে, আইনা আমার খাওয়ায়। তারপর হয় আমারে 4টা আদর দিয়ে চলে যায়, বলে তোমার শরীর ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে গা। আমি প্রিয় ভাইয়েরা, আমি আবার আমি সময় পাইলে আবার 11 নম্বর গল্প বলবো।